বিসমিল্লাহির রহমানির রহিম। সকল সৌদি, কুয়েত, কাতার, ওমান, পাকিস্তান, বাহরাইন সহ আমার সকল প্যান্টপ্রিয় প্রবাসী ভাইদের প্রতি আমরা সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি থাই কবির আহমেদ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে ভালো থাকা এবং সুস্থ থাকার মাঝে দীর্ঘদিন পরে লাইভে চলে আসলাম ভাইজান। কোনো এক সমস্যার কারণে আমি নিত্য প্রয়োজনীয় বা রেগুলার লাইভে আসতে পারি না ভাই। তো এবারে কন্টিনিউ আমি লাইভে চলে আসবো ভাই। তো আপনাদের কার কী টিপসের দরকার আছে, কার কী টিপসের প্রয়োজন আছে, ইনশাআল্লাহ ভাই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং যে যেখান থেকে আমার লাইভে দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। একজন প্রবাসী ভাই আরও 10জন প্রবাসী ভাইকে দেখার সুযোগ করে দেবেন ভাইজান, ঠিক আছে? আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, যারা আমার ফেসবুক পেজে নতুন, তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এবং যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভাইজান। এবং একটা করে স্টিকার কমেন্ট করবেন ভাই, ঠিক আছে? যারা নিত্য প্রয়োজনীয় আমাকে ফলো করে আসতেছেন, দীর্ঘদিন ধরে ফলো করে আসতেছেন, আমার টিপসের আশায় যারা বসে থাকেন আর কি, তারা অবশ্যই একটা করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভাই। আর দয়া করে ভাইজান, ঠিক আছে, দয়া করে ভাইজান লাইভটি কেউ কাটবেন না, যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আপনারা কিছু শিখতে পারবেন, কিছু বুঝতে পারবেন এবং কিছু টিপস হলেও আপনারা ধরতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক ভাইজান, আজকে লাইভ আসার উদ্দেশ্য হচ্ছে ভাইজান, আজকে আমি আপনাদের মাঝে কিছু পেপার আমি ওপেন করে দিয়ে যাব। তো আমি কিছু পেপার বলতে আজকে আমার থাম্বনেল এবং টাইটেলে যেটাই দেখতেছেন ইনশাআল্লাহ আজকে সেটাই আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব। তো যাই হোক, আজকে আমি শুরুতে আপনাদের মাঝে দেখেন 3 ভিট টোটাল ওপেন করে দিয়ে যাব এবং তার সাথে 3 সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে যাবো। এই দুটো পেপার আজকে আমি ওপেন করে দিয়ে যাবো। তো দয়া করে কষ্ট করে লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা যারা একটা সিঙ্গেল ডিজিট নিতে গেলে ভাই 200-300 রিয়াল আপনারা খরচা করেন, আজকে তাদের উদ্দেশ্যেই কিন্তু লাইভে চলে এসেছি। সিঙ্গেল ডিজিট আজকে আমি ফ্রিতে ওপেন করে দিয়ে যাবো এবং হিট টোটালও ওপেন করে দিয়ে যাব, ঠিক আছে? তো যাই হোক ভাইজান, যারা এই যে থাইল্যান্ডটি খেলে ভাই অনেক টাকা লসে আসেন, বিগত ভাই 5-6 বছর ধরে এই থাইল্যান্ডটি খেলতেছেন এবং যারা প্রবাস নামক জেলখানায় পড়ে আছে, নিজের দেশকে ত্যাগ করে নিজের স্ত্রী, পুত্র, পরিজন, পরিবার সবাইকে ভাই ত্যাগ করে আজকে প্রবাস নামক জেলখানায় পড়ে আছেন, তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাই, যারা অনেক টাকা লস আছেন, যারা আখামা সমস্যা আছেন, রোববার টাকা দিতে পারেন এই ভাইজান, খেয়ে না খেয়ে ভাই প্রবাসে দিন কাটাচ্ছেন ভাই, মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে ভাই নাম্বার কাটতেছেন এবং অনেক বিহেভির কাছে গেছেন ভাই, শুধুমাত্র একটা নাম্বার পাওয়ার আসে, একটা গেম পাওয়ার আসে ভাই। কিন্তু আপনাদের মিষ্টি মিষ্টি কথাটা জালে ফাইলা ভাই আপনাদের কাছ থেকে টাকা নিচে সঠিক নাম্বার ধরাই দেয় না ভাই, ঠিক আছে? আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাই, যারা জীবনটাকে চেঞ্জ করতে চান, জীবনের শেষ খেলা মনে করে একটা বার, ঠিক আছে, অনলি একটা খেলা খেলে যাবেন ভাই। জীবনে অনেক খেলা খেলছেন, অনেক লাইভ দেখেছেন, অনেক বিজ্ঞাপন দেখেছেন ভাই। তো অনুরোধ করতেছি, জীবনের শেষ খেলা মনে করে একটা বার কাজ করেন, অনলি একটা বার মায়ের পাটে ভাই সম্পর্ক হিসেবে কাজ করেন, ভাই সম্পর্ক হিসেবে কাজ করেন ভাই। টাকা পয়সা 2 দিনের সম্পর্ক, চিরদিনের ভাই। টাকা পয়সা আজ আছে কাল থাকবে না, কিন্তু মানুষের মাঝে আচরণ ব্যবহার এটাই মানুষের ভাই পড়ে থাকবে, ঠিক আছে? আর একটা কথা হলো ভাই, কুল্লি নাফসিন জায়গাতুল মাউত, সবাইকে মৃত্যুবরণ করতে হবে ভাই। এই চিন্তা যদি আপনার মাথায় থেকে থাকে ভাই, তাহলে কখনো ভাই আপনি বা আপনি যাই হোক না কেন ভাই, কারোর সাথে বা প্রতারিত বা 2 নম্বরই বা মিথ্যা বলা এই ধরনের আপনার মনে থাকবে না ভাই, ইনশাআল্লাহ ভাই। আমার মনে কোনো ওই ধরনের মনোবল নাই যে ভাই আমি আপনাদের ক্ষতি করবো ভাই, আমি আপনাদের 2 টাকা ক্ষতি করব না ভাই, কখনো এই ধরনের আমি মনোবল করি না ভাই। আমি পারলে ভাই উপকার করে দিয়ে যাব, না পারলে ভাই বলে দিব যে এই গেমের জন্য ভাই আমার কাছে হবে না, আমি আগামী খেলার জন্য আপনাকে নাম্বার দিব ভাই। আমি এই কথা বলি ভাই, আমি আপনাদের মিথ্যা বলে তো লাভ নাই ভাই, কারণ আপনাদের নাম্বার ধরাই দিলে তো আমারই লাভ আছে না? অবশ্যই আমি ওইখান থেকে আমি 2 টাকা পাবো, আপনারও ছেলে আমি পাবো, আমারও ছেলে আপনি পাবেন, চাষে এতটুকুই ভাই। কিন্তু ভাই টাকা পয়সা সবাই কামায়, মেথর থেকে মুসিক থেকে শুরু করে নেতর থেকে শুরু করে চামার থেকে শুরু করে সবাই ভাই টাকা পয়সা কামায়, সবারই ঘরে ভাই টাকা পয়সা আছে, কিন্তু মানুষের আচরণ ব্যবহার এটাই সবচেয়ে ভাই মস্ত বড় জিনিস ভাই, ঠিক আছে? আপনার এই যে মনে করেন আমি খেলে মনে করেন 5,000, 10,000, 8,000 টাকা খেয়ে ভাই আমি কতদিন চলবে, 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু এরপরে তো আমাকে চলা লাগবে, ঠিক আছে? চলা লাগবে না, কিন্তু আপনার কষ্ট করা টাকা ভাই, আপনার কষ্ট করা টাকা যে মনে করেন আপনারা আমাকে দিয়েছেন, মনে করেন আপনারা আমাকে দিয়েছেন, কিন্তু ওই কষ্ট করা টাকা যদি ভাই আমি খেয়ে থাকি, তাহলে অবশ্যই তো আপনারা দায়ী রাখবেন যে এই কোভিডে আমার কষ্ট করা টাকা খাইছে, এর জন্য আমি পরকালে দায়ী রাখবো, অবশ্যই তো দায়ী রাখবেন, তাই না? তো এই ধরনের গলায় কিন্তু দড়ি লাগাইতে চাই না ভাই, ঠিক আছে? আমার কথা হলো ভাই, আমি যেটা পারবো সেটা বলবো যে ভাই এই যে আমার কাছে শিওর আছে আলহামদুলিল্লাহ ভাই, এই যে আমি দিলাম, এই যে এইভাবে খেলেন, ঠিক আছে? তো যাই হোক ভাইজান, জীবনের শেষ খেলা মনে করবে, অনেক খেলা খেলছেন, অনেক জায়গায় গিয়ে প্রতারিত হয়েছেন, যারা ভাই থাইল্যান্ডে খেলে আবার করেন দেশ থেকে ঋণ কইরা ভাই অনেকজনের দিচ্ছেন এবং দেশ থেকে ঋণ কইরা ভাই প্রবাসে পাড়ি দিচ্ছেন ভাই, শুধুমাত্র একটু বিবি বাচ্চার মুখে হাসি ফোটার জন্য ভাই, একটু সন্তানের মুখে হাসি ফোটার জন্য, মা বাবার মুখে
হাসি ফোটানোর জন্য ভাই আপনারা মনে করেন প্রবাস নামক জেলখানায় পড়ে আছেন। প্রবাস নামক জেলখানার থেকে ভাই বাংলাদেশের জেল কিন্তু অনেক ভালো। বাংলাদেশের জেল হলেও আপনি অত্যন্ত আপনার ফ্যামিলি বলেন, আপনার আত্মীয় স্বজন বলেন, একবার হলো দুইবার হলো আপনাদের সাথে দেখা করতে পারবে। কিন্তু এই যে প্রবাস নামক জেলখানায় ভাই যদি আপনারা পড়ে থাকেন, আপনাদের ফেস টু ফেস কথা বলা দেখা একটা কথা ভিন্ন, আপনাদের মনে করেন মোবাইলে দেখা একটা কথা ভিন্ন ভাই, ঠিক আছে। তো যাই হোক ভাইজান, যারা প্রবাস নামক জেলখানায় থাকতে চান না, যারা এই যে দেশে এসে ভাই কিছু ব্যবসা বাণিজ্য করতে চান, টাকার অভাবে যারা দেশে আসতে পারতেছে না ভাই, থাইল্যান্ডে খেলে ভাই মায়ের পায়ের তলার মাটি সরে গেছে ভাই, আসমান মাথার ভেঙে পড়ে গেছে ভাই, জীবনের শেষ খেলা মনে করে একটা বার এই কবির সাথে একটা খেলে যাবেন ভাই, ঠিক আছে। এই যে দেখেন আমার কাছে নাম্বার রেডি আছে ভাই, ঠিক আছে। 1 তারিখ 25/7/60 জন্য আমার কাছে 2 সেট নাম্বার রেডি আছে ভাই, 2 সেট 3 এবং 2 সেট ডাউন দিয়ে ডাইরেক্ট উইন করবো। আর আমার একটা কথা হলো ভাই, নাম্বার সঠিক থাকলে দিব ভাই, অযথা ভুলবার নাম্বার দিয়ে আপনাদের লস করবো না। মনে করেন আপনার মেম্বারশিপ করবেন 1 টাকা যাবে, আবার নাম্বার কাটবেন 1 টাকা যাবে, এই যে ভাই 2 টাকা। যদি ভাই ভুলবার নাম্বার দিয়ে বলি যে এই যে ভাই দিলাম হিট করেন, তখন যে মনে করেন ভুলবার নাম্বার দিলে ভাই আপনাদের লস হবে। এই ধরনের আমি কিন্তু কাজ কারবার করতে রাজি না ভাই। আমার কথা হলো ভাই, আমি যেটা পারবো সেটা আমি বলবো যে ভাই এই যে নাম্বার দিলাম, আপনি খেলেন, নাম্বার ঠিক আছে, এভাবে খেলেন। আর যদি না আসে আমার কাছে, যদি না থাকে, তাহলে আমি বলে দিব যে ভাই এই গেমের জন্য আমি পারলাম না, আমি আপনার আগামী খেলার জন্য আমি নাম্বার দেবো, আপনি আগামী খেলার জন্য প্রস্তুতি নেন, এই ধরনের কথা বলে দিব ভাই, ঠিক আছে। তো ইনশাল্লাহ ভাই, ঠিক আছে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এবারের জন্য 1 তারিখ 25/7/60 জন্য আমার কাছে 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার রেডি আছে। যারা নিতে চান, যারা যোগাযোগ করতে চান, অবশ্যই এই যে আমার ইমো দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। আমার ইমো নাম্বারটা হচ্ছে +00 01322765882, ঠিক, এটাই হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইজান, ঠিক আছে। যোগাযোগ করবেন, ইনশাল্লাহ 2 টাকা হলো ধরাই দিয়ে যাবো, ঠিক আছে। আর একটা কথা হলো ভাই, এই যে দেখেন 16 তারিখ 25/7/60 জন্য আমি নাম্বার দিয়ে গেছিলাম 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার দিয়ে গেছিলাম। আমি 3 দিয়ে গেছিলাম কি 758 এবং ডাউন দিয়ে গেছিলাম 28 এবং আপনার 3 দিয়ে গেছিলাম 867 এবং ডাউন দিয়ে গেছিলাম 59। এই যে 867 আর এবং 28, এই যে ভাই 2 সেট করে নাম্বার দিয়েছিলাম। তো আমি কিছু আপনাদের প্রমাণ প্রুফ দিব, ঠিক আছে, আমি কিছু আপনাদের প্রমাণ প্রুফ দেবো, বেশি কথা বলবো না এবং বেশি যাব না, আমি শুধু সিম্পল হিসেবে আপনাদের কিছু প্রমাণ দিব। এই যে দেখেন আমি সরাসরি আমার ইমোতে চলে গেলাম, এখানে সর্বপ্রথম আছে জুলফিকার আহমেদ ভাই, ঠিক আছে, জুলফিকার আহমেদ ভাই, শুধু কয়েকটা ডকুমেন্টই দেখাবো। এই যে উনি সাধারণত অ্যাড হওয়ার পরে আমাকে কল দিছিল, কল দেওয়ার পরে ওনার আকামা চাইছি, ছবি চাইছি, উনি আকামা দিয়েছে, ছবি দিয়েছে, দেওয়ার পরে উনি একটা ভয়েস করছে, দেখেন। আসসালামু আলাইকুম কবির ভাই, আমি সব কিছু পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ, আপনার এই বিকাশ নাম্বারটা একটু দিন ভাই। হ্যাঁ, উনি বলছে, জুলফিকার ভাই বলছে যে কবির ভাই আমি সব কিছু পাঠিয়ে দিচ্ছি ভাই, এই তো আপনার একটু বিকাশ নাম্বার একটু কষ্ট করে দিয়ে দিন। পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জুলফিকার ভাই, বিকাশ নাম্বার দিতেছি ভাই, টাকা পয়সা বড় বিষয় না, বুঝছেন, বিকাশ নাম্বারটা বড় বিষয় না। কথা হলো ভাই, আমি গরমের কাজ করে আপনার সিরিয়াল দিয়ে আপনার বিকাশ নাম্বার দিয়ে আমি জানাই দিতেছি। ওকে ভাই। ওনাকে আমি বলি যে ভাই বিকাশ নাম্বারটা বড় কথা না এবং টাকা পয়সাটা বড় কথা না ভাই, ঠিক আছে, আমি কাজটা ওকে করে, আমি ফর্মটা ওকে করে আপনার সিরিয়াল নাম্বার দেওয়ার পরে আমি বিকাশ নাম্বার দিয়ে দিতেছি, ঠিক আছে। পরে উনি একটা লাভ ডেট দেয়, পরে ওকে ভাই যে লেখে, দেখেন ওনার সিরিয়াল নাম্বার দিয়ে দিছি, সিরিয়াল নাম্বার দেওয়ার পরে বিকাশ নাম্বার দিছি, বিকাশ নাম্বার দেওয়ার পরে আমি একটা ভয়েস করছি। হ্যাঁ জুলফিকার ভাই, এই যে হচ্ছে আমার বিকাশ নাম্বার, বুঝছেন, এই যে সিরিয়াল দিয়ে দিছি আপনার, এই যে লগে বিকাশ নাম্বার দিয়ে দিলাম। কত হলো ভাই, যে আমার যেমন আমি দেখলাম, ইনশাল্লাহ আপনার যখন আপনি রাখবেন। তো ওনাকে আমি বলি এই যে জুলফিকার ভাই, এই যে দেখেন আমি বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি, লগে সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম, ফর্ম অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছি ভাই। কথা হলো ভাই যে আমার যখন আমি রাখলাম, ইনশাল্লাহ আপনার যখনটা আপনি রাখবেন। আর ইনশাল্লাহ গেম নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না ভাই, নাম্বার আছে, আমি আসি, ওকে, ঠিক আছে। পরে উনি একটা ভয়েস করে দেখেন। হ্যাঁ কবির ভাই, আপনার বিকাশ নাম্বারটা আমি পাইছি, হ্যাঁ, আপনার যখন আপনি রাখেন এবং রেখে আসতেছেন এটা আমি জানি। আর আমার জবানটা ইনশাল্লাহ ভাই আমি রাখবো, আপনি টেনশন করেন না, আমি খুব তাড়াতাড়ি আপনার বিকাশ নাম্বারে আমি টাকাটা পাঠিয়ে দেবো ভাই। পরে আবার উনি একটা ভয়েস করছে, দেখেন। কবির ভাই, আমি সিরিয়াল নাম্বার পাইছি ভাই, হ্যাঁ, আমি টাকা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে টাকা দিয়ে তারপরে আমি আপনাকে জানিয়ে দিতেছি। হ্যাঁ, আপনারা টেনশন করেন না ভাই, আমি আমার জবান অবশ্যই রাখবো ভাই, ইনশাল্লাহ ভাই। তো উনি বলছিল যে হ্যাঁ গৌর ভাই আপনার সিরিয়াল নাম্বার বিকাশ নাম্বারও পাইছি, তো ওকে ভাই আপনার জবান আপনি রাখছেন, ইনশাল্লাহ আমি যে 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আপনার টাকাটা লাগাই দিয়ে আমি জানাই দিতেছি। পরে আমি ওকে ভাই লিখি, পরে উনি একটা লাভ ডেট দিচ্ছে, পরে উনি ওকে ভাই যা লিখছে, 2বার কল করছে, কল করার পর দেখেন এই যে পিন নাম্বার দিচ্ছে, পিন নাম্বার দেওয়ার পরে উনি একটা ভয়েস করছে। আসসালামু আলাইকুম কবির ভাই, কল দিলাম, কল ধরলেন না, অথবা ব্যস্ত আছেন, পিন নাম্বার দিয়েছি ভাই, টাকাটা গেছে কিনা আমাকে একটু জানিয়ে দিন। হ্যাঁ, তো উনি বলছে যে কই ভাই আমি ফোন দিলাম, ফোন ধরতেছেন না ভাই, ওনার মনে হয় ব্যস্ত আছেন, তো পিন নাম্বার দিয়ে দিচ্ছি ভাই, টাকাটা গেছে কিনা আমার একটু জানাই দেন। পরে আমি একটা ভয়েস করছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জুলফিকার ভাই, টাকা আসছে ভাই, তো আমি ব্যস্ত ছিলাম, তো এই কারণে আমি আপনার ফোনটা ধরতে পারি নাই, তো এখন ব্যস্ত হয়ে আছি, তো
টাকা আইছে। ওকে ভাই, ইনশাআল্লাহ টেনশন করতে হবে না ভাই, নাম্বার নিয়ে কোনো টেনশন করতে হবে না ভাই। নাম্বার আছে, আমি আছি, ঠিক আছে? আর আমি একটু ব্যস্ত, আমি ফিরে আপনার লক দিব। ওকে ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। তো ওনাকে আমি বলি, হ্যাঁ জুলফিকার ভাই আপনার টাকা আইছে ভাই, এই পিন নম্বরে টাকা আইছে। তো ওকে ভাই সমস্যা নেই, আমি একটু ব্যস্ত ছিলাম, আপনার ব্যস্ততার কারণে ফোনটা ধরতে পারি নাই। তো ওকে ভাই চিন্তা করেন না, টাকা আসছে। তো ওকে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। পরে উনি একটা লাভ দিয়ে দিচ্ছে, পরে ওকে ভাই যে দেখছে, পরে আমি ওকে লিখছি, পরে 2বার কল করছে, কল করার পর তিনি আবার একটা ভয়েস করছে, দেখেন। কবির ভাই, ওই নাম্বারটা কখন দিবেন ভাই? একটু কষ্ট করে জানালে ভালো হতো। তো উনি বলছে যে কবির ভাই নাম্বারটা, মানে গেমের নাম্বারটা কখন দেবেন, একটু কষ্ট করে জানালে ভালো হতো। পরে আমি একটা ভয়েস করছি। জুলফিকার ভাই, একটু অপেক্ষা করেন ভাই, নাম্বার যাইবো, ঠিক আছে? নাম্বার যাইবে, একটা করে নাম্বার যাইতেছে, আপনার কাছেও যাইবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, কোনো টেনশন করতে হবে না ভাই, ঠিক আছে? তো ওনাকে আমি বলি, হ্যাঁ জুলফিকার ভাই একটু অপেক্ষা করেন ভাই, একা করে নাম্বার যাইতেছে, তো আপনার কাছে যাবে। পরে উনি 2টা লাভ দিয়ে দিচ্ছে, পরে লিখছে অসংখ্য ধন্যবাদ ভাই। পরে আমি ওকে ভাই লিখছি, দেখেন আমি নাম্বার পাঠাই দিছি, সেম একই নাম্বার পাঠাই দিছি ভাই, ঠিক আছে? সেম একই নাম্বার দেখেন, এই যে 758, এই যে আপনার 758, আপনাদের দেখেন 8867 এবং ডাউন দিছি 2828, ঠিক আছে? এবং 5959, ঠিক আছে? সেম একই পেপার ভাই, ঠিক আছে? সেম একই পেপার দিচ্ছি, কাউকে কোলে কাউকে পিটিতে এই ধরনের আমি কাজ কারবার করি না ভাই, ঠিক আছে? গেম পাস হলে ভাই সবাই একসঙ্গে হবে, ফেল হলে সবাই একসঙ্গে হবে ভাই, ঠিক আছে? তো আপনার 1 নাম্বার দিব, অন্যজনের 1 নাম্বার দিব, এটা কিন্তু না। পরে আমি একটা ভয়েস করছি নাম্বার দেওয়ার পরে। আসসালামু আলাইকুম জুলফিকার ভাই, এই যে দেখেন নাম্বার পাঠিয়ে দিচ্ছি ভাই, ঠিক আছে? 2 সেট 3 নাম্বার দিচ্ছি, 2 সেট ডাউন নাম্বার দিচ্ছি ভাই, ঠিক আছে? আমি যেভাবে বলবো ওইভাবে খেলবেন, ঠিক আছে? ঠিক আছে, আপনি ডাইরেক্ট খেলবেন, ডাউনলোড ডাইরেক্ট খেলবেন, ঠিক আছে? আপনি ডাইরেক্ট খেলবেন, ডাউনলোড ডাইরেক্ট খেলবেন, খেলে সুন্দর করে রিসিভ করে পাঠিয়ে দেবেন ভাই। নাম্বার শিওর আছে, নাম্বার সঠিক আছে, আর নাম্বার নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না ভাই, ঠিক আছে? আমি যেভাবে বলছি এভাবে খেলাম, আমার রিসিভ করে পাঠিয়ে দিন। আর কিছু বলার থাকলে ভয়েস করতে পারেন, কারণ আমি একটু ব্যস্ত আছি ভাই, বুঝছেন? তারপর উনি একটা ভয়েস করছে, দেখেন। আলহামদুলিল্লাহ কবির ভাই, আমি নাম্বার পাইছি। হ্যাঁ, আপনি যেভাবে বলছেন আমি ওইভাবে খেলে আমি আপনাকে রিসিভটা পাঠিয়ে দেবো ভাই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ভাই নাম্বারটি দেওয়ার জন্য ভাই। পরে উনি বলছে যে একবার ভাই আমি নাম্বার পাইছি ভাই, তো আপনি যেভাবে বলছেন আমি ওইভাবে গেলে আপনাকে রিসিভ করে পাঠাই দেবো ভাই। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই নাম্বার দেওয়ার জন্য। পরে উনি একটা লাভ দিয়েছে, পরে আমি কবে লিখছি, পরে একবার কল করছে, দেখেন উনি নাম্বার কাটছে আপনার 758-এ, দেখেন এই যে 758-এ 200 রিয়াল, আপনার 86-এ 200 রিয়াল, আপনার 28-এ 25 রিয়াল, আপনার 59-এ 25 রিয়াল, ঠিক আছে? এই সর্বমোট উনি 450 রিয়াল খেলছে। খেলার পরে 2বার কল করছে, কল করার পর তিনি একটা ভয়েস করছে, দেখেন। আসসালামু আলাইকুম কবির ভাই, এই রিসিভটা পাঠিয়ে দিলেন, একটু দেখুন তো ভাই ঠিক আছে কিনা। উনি বলছে যে কবির ভাই আমি রিসিপ্টটা পাঠাই দিলাম ভাই, রিসিপ্টটা দেখেন তো ঠিক আছে কিনা। পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জুলফিকার ভাই, রিসিভ ঠিক আছে, রিসিভ ঠিক আছে। ওকে ভাই, নিশ্চিন্তে নির্ভয় থাকেন ভাই, ইনশাআল্লাহ নাম্বার সঠিক আছে ভাই, কনফার্ম হয়ে দিছি ভাই, ঠিক আছে? সবাইকে একই নাম্বার দিছি, আপনাদের 2 নাম্বার দিছি। ওকে ভাই, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। পরে উনি একটা লাভ দিয়েছে, পরে ওকে বলেছে, পরে 2বার কল করছে, কল গেম ডিক্লেয়ার পরে 2বার কল করছে, কল করার পরে তিনি একটা ভয়েস করছে, দেখেন। কবির ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আপনার ওসিলায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি সহি হয়েছি ভাই, আমি ওই হয়েছি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে কল দিতেছি নিজে থেকে। অনেকে বাটপারি করে নাম্বার বড় করে রাখে, কিন্তু ভাই আপনি এমন একজন মানুষ, আমার অনেক ভালো লাগছে আপনার কথাবার্তায়, এই জন্য আমি নিজে থেকে ফোন দিচ্ছি ভাই। আপনি হয়তো বা ব্যস্ত আছেন, ফোন ধরলেন না, যখন ফ্রি হবেন একটু। পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। জুলফিকার ভাই, ভাই খুবই খুশি হয়েছি ভাই, আপনার কথাবার্তা শুনে ভাই খুবই খুশি হয়েছি ভাই। আপনি ফোন দিচ্ছেন, আমি ধরতে পারিনি, আমি ব্যস্ত আছি আর কি, অনেকজনের লাগে কথা বলতে হচ্ছে, তো এই কারণে আপনার ফোনটা ধরতে পারি নাই ভাই। আপনার মতো মানুষ হয় না ভাই, আপনি নিজ থেকে ফোন দিচ্ছেন ভাই, আমি খুবই খুশি হয়েছি। তো যাই হোক, তো ওনাকে আমি বলি, হ্যাঁ জুলফিকার ভাই আমি ব্যস্ত ছিলাম ভাই, আপনার ফোনটা ধরতে পারি নাই, আপনার কল ধরতে পারি না ভাই, মনে কিছু নিয়ে না ভাই। তো আপনার মতো মানুষ হয় না ভাই, আপনি নিজ থেকে আমার ফোন দিচ্ছেন ভাই, আমি বর্তমানে খুবই খুশি হয়েছি ভাই, আলহামদুলিল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ ভাই, গেমটা উইন হয়েছি। তো যাই হোক ভাই, আপনি টাকা পয়সা তোলার পরে আপনি আমার লক দিয়েন, ঠিক আছে? আমি এই ভয়েস করছি, পরে উনি লাভ দিয়ে দিচ্ছে, পরে ওকে লিখছে, 2বার কল করছে, কল করার পরে তিনি একটা ভয়েস করছে, দেখেন। আসসালামু আলাইকুম কবির ভাই, আমি টাকাটা তুলছি। হ্যাঁ, আমি টাকাটা তুলছি, টাকা আমার সঙ্গেই আছে। তো আপনার পাওনা আপনাকে আমি বুঝে দেবো, এটা আমি প্রথম থেকে বলছিলাম যে আমার জবান আমি ঠিক রাখবো, আপনি আপনার জবান যেহেতু ঠিক রাখছেন। তো ভাই টাকাটা আপনার অ্যাকাউন্টে নেবেন না বিকাশ নাম্বারে নেবেন, একটু জরুরিভাবে আমাকে বলেন। হ্যাঁ, আপনার টাকাটা আপনাকে বুঝে দিলেই আমার হয়, বুঝতে পেরেছেন ভাই? একটু ইমার্জেন্সি ভাবে আমার একটু জানাই দেন। হ্যাঁ,
তো উনি সাধারণত বলছে যে কবির ভাই আমি টাকা পয়সা তুলছি ভাই, ঠিক আছে আমি টাকা পয়সা তুলছি, তো আপনার ফোন দিতেছি আপনি ধরতেছেন না, আমি টাকা পয়সা তুলছি ভাই, তো আপনি টাকা পয়সাটা আপনি টাকা কিসে নেবেন, আপনার 30% হয় আপনার টাকাটা কিসে নেবেন, আপনার বিকাশে নেবেন না আপনার অ্যাকাউন্ট নাম্বারে নেবেন, একটু কষ্ট করে আমার জানাই দেন, ঠিক আছে। পরে আমি আমার অ্যাকাউন্ট নাম্বার পাঠাই দিচ্ছি, অ্যাকাউন্ট নাম্বার পাঠাই দেওয়ার পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, বুঝেছেন? তো আপনি আমার 30% হয় যত টাকা আসে আপনি আমার ব্যাংকে লাগাই দেন, ঠিক আছে? লাগাই দেওয়ার পরে আমার জানাই দেন। পরে ওনাকে আমি বলি যে ভাই এটা হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তো যাই হোক ভাইজান আমার 30% হারে আমার যত টাকা আসে আপনি তত টাকা আমার ব্যাংকে লাগাই দিয়ে আমার জানাই দিন, ঠিক আছে। পরে উনি একটা ভয়েস করছে, দেখেন। হ্যাঁ ভাই, আপনার ব্যাংক অ্যাকাউন্ট আমি পাইছি। হ্যাঁ, আমি আধা ঘন্টার ভিতরে আপনাকে আমি টাকা দিয়ে আপনাকে আমি জানিয়ে দিছি। হ্যাঁ, আধা ঘন্টার ভিতরে আপনার 30% আমি আপনাকে বুঝিয়ে দিয়ে দিয়েছি ভাই। পরে আমি ওকে ভাই লিখছি, পরে উনি 3বার কল করছে, কল করার পর তিনি একটা ভয়েস করছে, দেখেন। আসসালামু আলাইকুম কবির ভাই, আপনার টাকাটা আমি পাঠিয়ে দিয়েছি, বুঝছেন? আমাকে একটু তাড়াতাড়ি জানিয়ে দিন ভাই যে আপনার টাকাটা আপনি পাইছেন কিনা। তার কারণ আমি অনেক টেনশনে আছি যে আপনার টাকাটা আপনার কাছে পৌঁছে দিতে পারলে আমি মুক্ত হই ভাই। আমি অনেক প্রেশারের মধ্যে আছি, বুঝছেন ভাই? টাকাটা গেছে কিনা আমাকে একটু জানিয়ে দেন। আমি অনেক টেনশনে আছি, আপনার পাওনা আপনাকে বুঝিয়ে দিলে আমি আর কি মুক্ত হই। তো একটু জানিয়ে দিন। হ্যাঁ, হ্যাঁ উনি ভয়েস করছে যে কবির ভাই আপনার টাকাটা আমি পাঠাই দিছি ভাই, তো আপনি পাইছেন কিনা আমাকে কষ্ট করে একটু জানাই দিন ভাই, কারণ আমি টেনশনের ভিতরে আছি ভাই, ঠিক আছে। কারণ আপনার যেহেতু কথা দিছি, জবান দিছি, আপনার টাকাটা দেওয়ার পরে আমি নিব, তো বহু টেনশনের ভিতরে আছি, এই কারণে আপনার টাকাটা পাইলে আমি ভাই ঋণমুক্ত হই। পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। হ্যাঁ জুলফিকার ভাই, টাকা আইছে ভাই, টাকা আইছে ভাই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনার কথা কাজে সবার মিল রাখার জন্য। তো আপনার মতো ভাই লোক পাই নাই, ইনশাআল্লাহ চিন্তা ভাবনা করেন না ভাই, পরবর্তী খেলার জন্য ইনশাআল্লাহ প্রস্তুতি নেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো ওকে ভাই আমি একটু ব্যস্ত, আমি করি ভাই আপনার লক্ষ্মী মানি ভাই, ওকে আল্লাহ হাফেজ। তো ওনাকে আমি বলি হ্যাঁ জুলফিকার ভাই আপনার টাকা আইছে ভাই, আপনার আমার 30% যত টাকা দিছে তত টাকা আইছে, তো ইনশাআল্লাহ ভাই চিন্তা করে না, নেক্সট খেলা যা আসতেছে এই খেলার জন্য প্রস্তুতি নেন ভাই। তো আমি একটু ব্যস্ত আছি, তো আমি ফ্রি হয়ে আপনার লগে পরে কথা বলবো নি ভাই, ঠিক আছে। তো যাই হোক আমি জুলফিকার বাইরে আমি সরাসরি লাইভে নিয়ে আসবো, ঠিক আছে, সরাসরি লাইভে নিয়ে। সালাম আলাইকুম জুলফিকার ভাই। হ্যালো, হ্যালো, হ্যাঁ জুলফিকার ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। জুলফিকার ভাই ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি ভাই। বলেন কি খবর বন্ধুদের? ওই ফোন দিলাম আর কি, একটু লাইভে নিয়ে আসলাম, তো আপনার অজান্তে লাইভে নিয়ে আসলাম, আমার মনে কিছু নিয়ে না যে করবে আমার কিছু বললো না, উদয় লাইভে নিয়ে আসলো, বুঝেছেন, এই কারণে আনলাম আর কি। তো লাইভে আসছি এই কারণে নিয়ে আসলাম। তো যাই হোক জুলফিকার ভাই আমি 3টা প্রশ্নই করব, আশা করি আপনি উত্তর দেবেন। তো আপনি যে আমার লগে কাজ করছেন, আপনি আমার শুরু থেকে কথায় কাজে কতটুকু মিল পাইছেন সেটা একটু কষ্ট করে জানাবেন আর কি, কারণ হাজার হাজার প্রবাসী ভাই লাইভে দেখতেছে। তো ভাইজান, কি কোনো দুঃখের কথা ভাই, 3টা বছর ধরে ভাই এই লাইনে পড়ে আসছি, বুঝছেন নি? এক কাজে যাই ওর কাছে যাই, কেউ আমার আপনার যে একটা আমাদের গেম উইন করতে পারে না। সবাই মনে করেন যে মেম্বারশিপ গেম দেয়, আসে না, একটা ডিজিট নেয়, 2টে নেয় না। জি তবে ভাই আপনার লাইফটা আমি কাছে টাকা দিয়েছি। হ্যাঁ ভাই, অনেক কষ্ট করে টাকাটা ম্যানেজ করছি, তোরে আপনার কাছে সদস্য হয়েছি। জি আল্লাহ জানি না ভাই যে আমি এটা কখনো আমি কল্পনা করতে পারি নাই যে আমি আপনি বছর একটা এই গেমটা আমি পাবো ভাই, আমি গেমটা আমি পাবো। আসলে কি বলবো ভাই, নিজেকে মানে ধরে রাখতে পারি নাই ভাই, এত কষ্ট করে ভাই সৌদি আরবে টাকা পয়সা অর্জন করতেছি ভাই, ফ্যামিলিতে টাকা দিতে পারি না, বুঝছেন না ভাই? যে সবাই একই পরিস্থিতি। ফ্যামিলিকে দিতে পারি না। কবির ভাই আপনার বছরে আজকে ইনশাআল্লাহ আমি আমার ফ্যামিলিতে 10 টাকা দিতে পারছি ভাই, আমার পরিবার অনেক হাসি খুশি আছে ভাই। যাই হোক যাই হোক জুলফিকার ভাই, এখন দ্বিতীয়ত প্রশ্ন হলো যে আমি যে কথা দিছিলাম যে ভাই আপনার 2 সেট নাম্বার দিব, 2 সেট নাম্বারে ডাইরেক্ট উইন করাবো, ভাই আমার কথায় কাজে তো আপনি মিল পাইছেন। আমি আমি বলতেছি শুনুন কবির ভাই, হ্যাঁ বলেন। আগে আমি কোনো ভিআইপি কোনো ইয়া আমার লগে কথা দিয়ে কথা রাখেন, বুঝছেন? জি টাকা দিয়ে ভাই বরং মারে ফোন করে না, কিন্তু কবির ভাই আমি ভালো একজন মানুষ, আমি তো সন্তান, জুলফিকার কথা কাছে মিল আছে কবির ভাই। আপনি বলেছিলেন আমার মেম্বারশিপ লিস্ট দিয়েছেন, আপনি বলেছিলেন 2 সেট গেম 2 সেট ডাউন পেমেন্ট, আলহামদুলিল্লাহ সব পাইছি। আসলে ভাই সব মিলে
আলহামদুলিল্লাহ। হুম। সুবহানাল্লাহ ভাই, আপনার আর তো সময় ভাই। যাই হোক জুলফিকার ভাই, আমি তো জুলফিকার ভাই, আমি তো আপনাকে বলছিলাম যে ভাই আমার কথা হলো ভাই কি এটা হচ্ছে নসিব, বুঝেছেন? একবার ফেল করবে পরের বার পাস করবো, তাই বলে যে আপনার ফোন ধরবো না বা আপনার লগে কথাবার্তা বলবো না, আপনার লগে যে সম্পর্ক বিচ্ছিন্ন করবো, এটা তো আমি আপনাকে বলছিলাম। আমি কি বলি কি নাই ভাই? জি ভাই, ইনশাআল্লাহ। হ্যাঁ। আচ্ছা যাই হোক জুলফিকার ভাই, আলহামদুলিল্লাহ বর্তমানে আপনি খুশি আছেন, আমি খুশি আছি আলহামদুলিল্লাহ। এখন একটা কথা হলো, প্রবাসী হাজার হাজার প্রবাসী ভাই লাইভটা দেখতেছে, এখন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে, যেমন আপনিও প্রবাসী মানুষ, আপনার আপনার সাদিক আছে, আপনার বন্ধু বান্ধব। ভাই, জি বর্তমানে সৌদি আরবে যে ভয়াবহ পরিস্থিতি ভাই, এটা সবাই জানে ভাই। নুন আনতে পান্তা পুরাচ্ছে সবাইকে ভাই। যত টাকা খরচ করে সৌদি আরবের মধ্যে আইসে, মনে করেন কেউ ঋণ পরিশোধ করতে পারে না, কেউ খাইতে পারতেছে না, অনেকেরও অনেক সমস্যা। এই জন্য কারণ আকামার সমস্যা হচ্ছে, মেয়াদ শেষ। হ্যাঁ, জি হচ্ছে কি ভাই, আমি অনেক টাকা ঋণে ছিলাম বলি ভাই। জি আমি একটা কথাই প্রবাসী ভাইদের বলবো ভাইজান, দেখেন প্রত্যেকটা মানুষের দুঃখ কষ্ট সুখ আছে, এটা স্বাভাবিক। তবে আমি একটা কথা বলতে চাই সকল প্রবাসী ভাইরা, যারা যারা আপনারা লাভ দেখতেছেন, আপনারা প্লিজ, আমার অন্তত আমি একজন প্রবাসী, আল্লাহ নবীর পাকপন্থের মালিকে আছি, আমি মুখ দিয়ে জবান দিয়ে যাবনি, ইনশাআল্লাহ আমি সব সত্য কথা। আমার কথা হলো যে আমি আজ কবিরের কাছে আসছি, আমি যে ডাইরেক্ট দিয়েছি, আপনারা আয়েন, ইনশাআল্লাহ আপনারা পাবেন, আপনারা আপনাদের খালি হাতে ফিরাবেন এই কবি ভাই। ইনশাআল্লাহ। অত্যন্ত ভালো মানুষ, আপনারা আয়েন, ইনশাআল্লাহ। আমি গ্যারান্টি, আমি গ্যারান্টি। ঠিক আছে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার কথায়, আমার কথা আমি চাই না আমার প্রবাসী ভাইরা ক্ষতিগ্রস্ত হোক। যাই হোক জুলফিকার ভাই, সমস্যা নাই। এখন অত্যন্ত ভালো মানুষ, আপনাদের খালি হাতে ফিরাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ ভাই, ঠিক আছে জুলফিকার ভাই। আচ্ছা ঠিক আছে জুলফিকার ভাই, প্রবাসী ভাইরা শুনলো, আপনারা যদি শুনে থাকেন, হ্যাঁ কত টাকায় আসে ভাই, টাকা পয়সা হাতের ময়লা। আপনারা পরিবারের একটাবার কাজ করে দেখেন, ইনশাআল্লাহ আপনারা ভালো ফলাফল পাবেন। ইনশাআল্লাহ। দোয়া রাখবেন জুলফিকার ভাই, সমস্যা নাই আলহামদুলিল্লাহ। তো ভালো থাকেন, আমি লাইভ থেকে বাইরে হয়ে আপনার লগে পরে কথা বলবো নি। ওকে জুলফিকার ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো দেখেন এই যে জুলফিকার ভাইরে, ঠিক আছে, জুলফিকার ভাইরে আমি নাম্বার দিয়েছিলাম 2 সেট ভাই, এই যে 2 সেট নাম্বার দিয়ে গেছিলাম, 2 সেট থেকে 2 সেট টাউন নাম্বার দিয়ে গেছিলাম, সেম একই পেপারে আমার কাছে 2 সেট নাম্বার রেডি আছে। 1 তারিখ 25/67 জন্য, 1 তারিখ 25/67 জন্য 2 সেট থেকে এবং 2 সেট ডাউন দিয়ে ডাইরেক্টে উইন করাবো ইনশাআল্লাহ। তো অপর দিকে দেখবেন এই যে কাজল ইসলাম ভাই, শর্ট করে দেখাচ্ছি, অনেকে এগুলো পছন্দ করে না, তো শর্ট করে দেখাচ্ছি। অনেক ভাই কমেন্ট করেছিল যে কবির ভাই আপনার এগুলো দেখতে দেখতে ঝাঁঝারা। তো যাই হোক, কিছু প্রমাণপ্রুফ দেওয়ার জন্য ভাই আমি এগুলো আর কি দেখাই, আর কি মনে কিছু নেবেন না। তো এই যে দেখেন কাজল ইসলাম ভাইয়ের পরিণতি যে ভাই দেখেন, ঠিক আছে, এরকম ভাই আরও অনেকে আছে, সবাই মনে করেন কম বেশি 2 জন 3 জন বলুক মাইটা চলে গেছে ভাই। তো এই যে কাজল ভাইয়ের মতো যারা ভাই কাজ কারবার করবেন, তারা কখনো আমার লগে যোগাযোগ করবেন না ভাই, ঠিক আছে, কখনো আমার লগে যোগাযোগ করবেন না ভাই। আমার কথা হলো ভাই, আপনারা খেয়ে নিয়েছেন খেয়ে নেন, যারা ব্লগ মারছেন তারা খেয়ে নিয়েছেন খেয়ে নেন, আমার কপালটাও খেতে পারেন নাই ভাই, ঠিক আছে, আমি আপনাদের কপাল খাইতে পারি নাই ভাই। তো খেয়ে নিয়েছেন খেয়ে নেন, কোনো কিছু বলবো না, কোনো কিছু গালিগালাজও করবো না, মা তুলেও গালিগালাজ করবো না, বোন তুলেও গালিগালাজ করবো না, ঠিক আছে। আমার ফ্যামিলি থেকে আমাকে এই ধরনের কোনো শিক্ষা দেয়নি যে মানুষের টাকা মারবি, মানুষের টাকা খাবি, মানুষকে গালিগালাজ করবি, এই ধরনের কোনো শিক্ষা দেয়নি ভাই, ঠিক আছে। তো যাই হোক ভাইজান, এই যে নাম্বার রেডি আছে 1 তারিখ 25/67 জন্য নাম্বার রেডি আছে, যারা নিতে চান অবশ্যই আমার ইমো নাম্বারে যোগাযোগ করবেন। এইটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর ভাইজান, ঠিক আছে। এই যে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর একটা কথা হলো ভাই, মেম্বারশিপের জন্য বুকিং চলতেছে ভাই। আমার কথা হলো ভাইজান, অযথা ফোন দিয়ে আমাকে বিরক্ত বোধ করবেন না ভাই, ঠিক আছে। মেম্বারশিপ ছাড়া আমি নাম্বার দেই না ভাই, ঠিক আছে, মেম্বারশিপ ছাড়া নাম্বার দেই না। অযথা ফোন দিয়ে বিরক্ত বোধ করবেন না। যারা কি মেম্বারশিপ করতে পারবেন তারা আমার লগে যোগাযোগ করবেন, আর যারা মেম্বারশিপ করতে পারবেন না তারা ভাই যোগাযোগ করবেন না, আপনাদের বিনত অনুরোধ, ঠিক আছে। তো যাই হোক ভাইজান, আর একটা কথা হলো ভাইজান, এই যে তারা আর কি থাইল্যান্ডে খেলতেছেন, আর কি খেলে ভাই অনেক টাকা শেষ করে দিয়েছেন ভাই, জীবনের শেষ খেলা মনে করে একটাবার এই কবিরের সাথে একটা খেলা খেলে যাবেন ভাই, ইনশাল্লাহ ক্ষতি করবো না ভাই, পারলে 2 টাকা ধরাই দিয়ে যাবো ভাই, ঠিক আছে। আর আমার কথা হলো ভাই, আপনাদের 8,000 10,000 এই টাকা খেয়ে ভাই আমি বড়লোক হব না ভাই, ঠিক আছে। আমার ফ্যামিলি থেকে আমাকে এই ধরনের কোনো শিক্ষা দেওয়া হয় নাই যে মানুষের টাকা খাবি, মানুষের হক মারবি, মানুষের হক নষ্ট করবি, এই ধরনের কোনো শিক্ষা দেয় নেই ভাই, ইনশাআল্লাহ ভাই, ঠিক আছে। আজ পর্যন্ত কোনো ক্ষতি করে নেই, ইনশাআল্লাহ করবো না। জাস্ট এতটুকু আশা ভরসা নিয়ে এবং মারপাটের ভাই সম্পর্ক হিসেবে একটাবার কাজ করবেন, ইনশাআল্লাহ উপকার করে দিয়ে যাবো, ক্ষতি ইনশাআল্লাহ করবো না ভাই, ঠিক আছে। তো যাই হোক, আজকে যে উদ্দেশ্যে আপনাদের মাঝে লাইভে চলে আসা, তাহলে দেখেন আমি সিঙ্গেল ডিজিট ওপেন করে দেওয়ার কথা আছে, ইনশাআল্লাহ ওপেন করে দিয়ে যাবো। দেখেন 1 তারিখ
আমি লাইভে আসতে পারি নাই, এই কারণে আপনাদের মাঝে ওপেন করে দিতে পারি নাই। তো এবারে কন্টিনিউ লাইভে চলে আসব আপনাদের মাঝে। তো দেখেন 1 তারিখ 9 মার্চ 2024-এর জন্য আমি ওপেন করে দিয়ে গেলাম আপনাদের মাঝে 6-5, ঠিক আছে, এবং লিখে দিয়ে গেলাম ভাই বরাবরের মতো 100%, ঠিক আছে, লিখে দিয়ে গেলাম ভাই বরাবরের মতো 100%। আপনারা স্ক্রিনশট মারেন। 6-5 ওপেন করে দিয়ে গেলাম সিঙ্গেল ডিজিট। তো এরপরে আমি ওপেন করে দিয়ে দেবো আপনাদের মাঝে 3 হিট টোটাল, ঠিক আছে, 3 হিট টোটাল। তো দেখেন এই টোটালটা আমি ওপেন করে দিয়ে গেছিলাম 16 তারিখ 8 মার্চ 2024-এর জন্য আমি ওপেন করে দিয়ে গেছিলাম 13698, ঠিক আছে, 13698। তো আমাদের গেম কি মারছে 867, ঠিক আছে, 867। দেখেন এখানে কিন্তু 1-এর টোটালটা সুন্দরভাবে কাজ করছে আলহামদুলিল্লাহ। তো এবারের জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাচ্ছি, আপনারা স্ক্রিনশট মারবেন, আপনারা স্ক্রিনশট মারেন। তো 1 তারিখ 9 মার্চ 2024-এর জন্য ওপেন করে দিয়ে গেলাম কি 3846, ঠিক আছে, এবং লিখে দিয়ে গেলাম ভাই 100%, ঠিক আছে, লিখে দিয়ে গেলাম ভাই 100%। আপনারা স্ক্রিনশট মারেন। আর একটা কথা হলো ভাই, বিনীত অনুরোধ করতেছি, যারা দীর্ঘদিন ধরে থাইল্যান্ডে খেলতেছেন, খেলে ভাই অনেক টাকা লস করছেন এবং অনেক ভিআইপি গেমে টাকা দিচ্ছেন, একটা গেমও পান নাই ভাই, একটা ডিজিট আসে না, 2টা ডিজিট গেমে আসে না, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি ভাই, মায়ের পেটের ভাই সম্পর্কে যেভাবে কাজ করবেন ইনশাল্লাহ উপকার করে দিতে ভাই, ক্ষতি ইনশাল্লাহ করবো না, আলহামদুলিল্লাহ ভাই, কারো ক্ষতি করে ইনশাল্লাহ করবো না। তো যাই হোক, আজকের মতো লাইভ আমি এখানে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।